আজকে আবারও নিয়ে চলে আসলাম নতুন একটা কেকের ডেকোরেশন নিয়ে। তার সাথে রয়েছে অনেক গল্প, অনেক আড্ডা আর অনেক প্রশ্নের উত্তর। প্রশ্নগুলো তোমাদের, উত্তরটা আমি দেব। সত্যি কথা বলতে তোমাদের এত ভালোবাসা, তোমাদের এত আন্তরিকতা, তোমাদের এত প্রশ্ন, সবগুলোর উত্তর দেওয়াটা সম্ভবই হয় না। তাই ভাবলাম একটা কেকের ডেকোরেশনের সঙ্গে সঙ্গে তোমাদের কিছু প্রশ্নের উত্তরগুলো এর ভিডিওর মধ্যেই দিয়ে দিই। আমি যখনই শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, তার মধ্যে বেশিরভাগ একটাই কোশ্চেন থাকে, দিদি তোমার কাছে যে কেকের ডেকোরেশনগুলো দেখি সব থেকে লোয়েস্ট প্রাইসটা কত? তো সবার প্রথমে তোমাদের এই কমন কোশ্চেনের অ্যান্সারটা দিই। আমার কাছে 10 টাকা থেকে কেক শুরু হয়। হ্যাঁ, একদমই ঠিক ধরেছ। তোমরা যে কাপকেকের ভিডিওটা দেখো ইউটিউবে বলো, ফেসবুকে বলো বা ইনস্টাগ্রামে, আমার মুনমুন কেক হবে, সেই কাপকেকগুলো 10 টাকার থেকেই শুরু। আমার মনে হয় কেক খাওয়ার স্বাদ কিন্তু সব মানুষের মধ্যেই থাকে। অনেকে হয়তো কিছু সমস্যার জন্য কেক খেতে পারে না। তো আমি চাই যাদেরই যেরকমই অসুবিধা হোক না কেন, আমার হাতের বানানো কেক যেন সবাই এক টুকরো হলেও যেন টেস্ট করে দেখে। এখন তোমাদের মনে আর একটা কোশ্চেনও আসতে পারে, দিদি 10 টাকা তো দাম, তুমি তো এমনিই দিতে পারো। দেখো, এমনি দেওয়াটা বড় কথা না, কিন্তু যখনই কোনো মানুষকে তুমি এমনি দেবে না, তখন সে কিন্তু একটু ইতস্তত বোধ করবে। তবে হ্যাঁ, মোটামুটি আমি যেখানে থাকি 10 টাকা দিয়ে 15 টাকা দিয়ে কেক খাওয়ার মতো সামর্থ্য সবারই আছে। তো সবাই কিন্তু ওটা আনন্দ করে খায়। 10 টাকার থেকে শুরু করে 15 টাকা, 20 টাকা কাপ কেক, তারপরে 50 টাকার মুস, 70 টাকার মুস, তারপরে শুরু হয় বেন্তো কেক, সেন্তো কেক, তারপরে শুরু হয় বার্থডে কেক। তবে এখন কিন্তু অনেকেই বেন্তো কেক নিয়ে গিয়েও বার্থডে সেলিব্রেট করে। 2-3 জন মানুষ আরামসে একটা বেন্তো কেক দিয়ে বার্থডে সেলিব্রেট করাই যায়। তোমাদের কিন্তু আর একটা কোশ্চেন থাকে, দিদি বেন্তো কেকগুলোর দাম কত? বেন্তো কেকগুলো আমি নিই 150 করে, যে কোনো ফ্লেভারের। এছাড়া তো হাফ পাউন্ডের, 1 পাউন্ডের, 2 পাউন্ডের, তারপরে তো পাউন্ডের পর পাউন্ডের সিঁড়ি উঠতেই থাকে। তারপর তোমাদের আর একটা কমন কোশ্চেন থাকে, দিদি তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি দমদম এয়ারপোর্টের কাছে। আমি সাধারণত আমার বাড়ি লোকাল এরিয়ার কাছাকাছি কেক দেওয়ার চেষ্টা করি। দূরে যে ডেলিভারি করি না তা কিন্তু না, তবে সেটা কেকের ওপর ডিপেন্ড করে। মোটামুটি 1 পাউন্ড, 2 পাউন্ড, 3 পাউন্ড অবধি দূরে গিয়ে ডেলিভারি করা হয়। কারণ কি, এতটা দূরে জার্নি করে নিয়ে যাওয়াটা একটু চাপ হয়ে যায়। আর তারপরে বছরে 2 বার কিন্তু কেক ডেলিভারিটা দিতে অনেকটা সমস্যায় পড়তে হয়। এক তো এত গরমের মধ্যে এত দূরে কেক ডেলিভারি দেওয়াটা সমস্যা, আর দ্বিতীয়ত হচ্ছে নভেম্বর ডিসেম্বর মাসে, তখন যেহেতু আমার বাড়ির সামনে আমার কেকের স্টল দেওয়া হয়, তাই তখন ডেলিভারিগুলো একটু বন্ধ থাকে। মোটামুটি চেষ্টা করি দূরের ডেলিভারিগুলো লোক দিয়ে কেক পাঠিয়ে দেওয়ার। তবে বাসে বা গাড়িতে গেলে এক তো খরচাটাও অনেক বেশি পড়ে, দ্বিতীয়ত রিস্কটাও বেশি থাকে। ট্রেনের জার্নিটা সব থেকে বেশি সুবিধা হয়। এই দেখেছো, তোমাদের সাথে কথা বলতে বলতে কেকের ডেকোরেশনটা কিন্তু অলমোস্ট একদম শেষের দিকেই চলে এসেছে। অনেক প্রশ্নের উত্তরই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের দিয়ে দিলাম, যেগুলো কমন থাকে। তাছাড়া তো দিদি এই কেক বানাও আর সেই কেক বানাও, তোমরা আবদার করো, সত্যিই ভালো লাগে। তবে কি বলতো, যেহেতু আমি একজন ছোট্ট হোম বেকার, প্রত্যেকটা দিন নতুন নতুন কেক বানানোটা একটু চাপ হয়ে যায়। হ্যাঁ, অর্ডার থাকলেও সেই অনুযায়ী বানালাম, তখন তো কোনো অসুবিধাই নেই। তাও তোমরা যে আমার ভিডিওগুলোকে এত এত ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক ধন্যবাদ। যারা এখনো অবধি আমার ভিডিও দেখে চলে যাও অথচ সাবস্ক্রাইব করনি, তাদের কাছে রিকোয়েস্ট করব, অবশ্যই আমার ভিডিওগুলো দেখে তোমাদের যদি ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করতে ভুলে যেও না। যারা এই ভিডিওটা ফেসবুকে দেখবে, তারা অবশ্যই আমার এই নতুন পেজটাকে ফলো করে আমার পাশে থেকো। ছোট্ট করে এই কেকটার সম্বন্ধে একটু বলে দিই। এই কেকটা যে অর্ডার করেছিল আমারই এক রিপিট কাস্টমার। যেই বোনটা এই কেকটা অর্ডার করেছিল তার হাজবেন্ডের বার্থডের জন্য। সে শুধু ফ্লেভারটা আর কত পাউন্ডের কেক লাগবে এইটুখানি শুধু বলেছিল। ডেকোরেশনটা আমি আমার মতো করেই সাজিয়ে তুলেছি। তবে ডেকোরেশনটা নাকি তার কর্তার অতটা পছন্দ হয়নি। কেক খাওয়ার পরে বোনটার রিভিউ, দিদি টেস্ট নিয়ে কোনো কথা হবে না, তবে ডেকোরেশনটা আরেকটু অন্যরকম ইউনিক কিছু হলে ভালো হতো।
ভিডিওটা তোমরা দেখেই তোমরাই জানিও কেকের ডেকোরেশনটা তোমাদের কতটা ভালো লাগলো। আজ চলি দেখা হবে নতুন ভিডিও নিয়ে। হর হর মহাদেব।